আরও সুন্দর লাগছে। মানে এটা না কিছুটা আমার যতদূর মনে হচ্ছে যে কিছুটা স্বর্ণ মন্দিরের আদলেই তৈরি। অ্যাকচুয়াল মন্দিরটা দেখো দূরে দেখা যাচ্ছে, মানে উপরটা যেরকম স্বর্ণ মন্দির যেরকম হয় আর কি, ঠিক ওরকম টাইপেরই মন্দিরটা। আর এখানকার ফেমাস খাবার দাবার খাবো না সেটা তো হতেই পারে না। আমরা নিয়েছি এখানকার স্পেশাল কুলচা, মশালা কুলচা, তার সাথে ছোলা, আর তার সাথে আবার দিয়েছে একখানা বাটারের কিউব, যেটা দিয়ে জাস্ট অসাধারণ লাগছে এটা জিনিসটা খেতে। তার সাথে আবার 1 গ্লাস করে দর্শন করছে, কিন্তু কাউকে উনি দিলেন না। হঠাৎ করে কি মনে হয়েছে আমি নিজেও জানি না, উনি হঠাৎ করে আমাকে দিয়ে বললেন যে মানে এই চুড়ি দুটো দিয়ে বললেন যে মাতা রানী কি কৃপা রেহেগি। তো খুব সুন্দর, মানে দ্বাদশ শিবলিঙ্গ যেটা প্রত্যেকের নাম, মানে প্রত্যেকটা নাম পুরো লিখে দেওয়া রয়েছে যাতে মানুষজন বুঝতে পারে। আর এই নিচেটা পুরো জল, আর সাইডে সাইডে পুরো এখানেও ঠাকুরে ভর্তি। এই যে দেখো সবাই কিভাবে নামছে। তো কি মিষ্টি, এখানে আমাদের কলকাতায় আখের রসে তো মিষ্টি হয় না, ন্যাচারালি এত মিষ্টি এটা, তো মন প্রাণ সব জুড়িয়ে গেছে। আর এখন আমরা আপাতত যাচ্ছি। আচ্ছা বাই দ্য ওয়ে, যে দূরে যেটা দেখতে পাচ্ছ না, ওটা কোনো কিন্তু রাজপ্রাসাদ না, ওটা কিন্তু ইউনিভার্সিটি। কি দারুণ দেখো, মানে দেখে সত্যি মনে হচ্ছিল রাজপ্রাসাদ। আছি ওয়াঘা বর্ডারের দিকে, বাট সেই পার্টটা আর এই ব্লগে দিতে পারবো না, কারণ অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তো আগের ব্লগটা ঠিক যে জায়গা থেকে শেষ করেছিলাম, এই ব্লগটা ঠিক সেখান থেকেই শুরু করছি। এখন আমরা যাচ্ছি ওয়াঘা বর্ডারের দিকে, রাস্তায় আছি। সেই যে অটোটা আমরা রিজার্ভ করে নিয়েছি, মানে সারাদিনের জন্য আজকে এটাই আমরা রিজার্ভ করে নিয়েছি। এখন আপাতত মাঝখানে একটা দুটো দোকানে ঢুকবো, কারণ কিছু জিনিস একটু শপিং করার আছে। কারণ তোমরা জানোই যে কোথাও এলে সেখানকার টুকটাক সেখান থেকে কিছু তো কিনতেই হয়। তো সেরকমই এরকম একটা দোকানে আমরা এসেছি, আর এখানে প্রচুর সেল টেল চলছে। তো কিছু জিনিসপত্র কিনে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি এখান থেকে। আর এখন আমরা সিরিয়াসলি ওয়াঘা বর্ডারের দিকেই যাচ্ছি, কারণ ওখানে মানে তাড়াতাড়ি যাতে ঢোকার যায় সেই জন্য আর কি আমরা একটু তাড়াতাড়ি করেই যাচ্ছি। শো তো বিকালবেলা শুরু হবে, আর এখন অলমোস্ট অবশ্য মোটামুটি তোমার 3টে সাড়ে 3টে মতো বেজে গেছে। তো এখান থেকে যেতেও কিছুটা সময় লাগবে। চলো যাই, আর বাকিটা তো তোমরা ব্লগে দেখতেই পাবে। আর এই রাস্তাটা এত সুন্দর যে কি বলবো, তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো যে একদম মানে কি বলবো স্মুথ, একদম লং ড্রাইভে যাওয়ার মতো একটা রাস্তা। আর দূরে দেখো আমাদের ইন্ডিয়ার পতাকাটা দেখা যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। মানে এত দূর থেকে মানে দেখে হয়তো মনে হচ্ছে ভীষণ কাছে, কিন্তু না, এখনো পর্যন্ত মানে ওই পতাকাটার কাছে পৌঁছাতে নাকি এখনো 10 মিনিট মতো লাগবে। তো যাই বাকি রাস্তাটা, বাকি তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছেই। আর এখন আমরা গাড়ি থেকে নেমে গেছি। তোমরা গাড়ি বা অটো যেখানে মানে যেভাবেই আসো না কেন, একটা সার্টেন জায়গায় তোমাদের নামিয়ে দেবে। আর ওখানে টুকটাক দোকানপত্র আছে। আর আরও একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের সাথে ব্যাগপত্র যা যা থাকবে সমস্ত কিছু জমা রেখে তারপরে যেতে পারবে। ফোন, টাকা পয়সা এগুলোই খালি নিয়ে যেতে পারবে নিজেদের সাথে। তো সেখান থেকে আমরা একটু টুপি এসব কিনে নিয়েছি। আর টুপিটা ভালোই মানে আরামই দিচ্ছে, কারণ যা রোদ যা গরম আজকে, মানে ভাবনার বাইরে এত গরম। আর যেখানে মানে অটো থেকে নামিয়েছে আমাদের, ওখান থেকে ওয়াঘা বর্ডার অবধি, মানে একদম ভিতরে অবধি অনেকটা হাঁটা, মানে প্রায় কম করে হলেও 20 মিনিট তো বটেই। আমি মানে তার বেশিও হতে পারে, তো কম নয় এরকম আর কি, অনেকটা হাঁটা। তার মধ্যে এত গরম রোদ, সবার অবস্থা তো পুরো কাহিল হয়ে যাচ্ছে। তো এখন আপাতত কাছাকাছি চলে এসছি, এবার ভিতরে ঢুকি। আর হাঁটা যেন আর শেষ হচ্ছে না এই আর কি। আর বয়স্কদের পক্ষে একটু চাপ, মানে এখান থেকে রিক্সা ফিক্সা আসছে, বাট ওই অটো ফটোগুলো আসবে না। আর আমার বাবারও একটু কোমরের সমস্যা রয়েছে, তো এতখানি হেঁটে আসাটা খুবই ডিফিকাল্ট, প্লাস এত গরম রোদ, কিন্তু কিছু করার নেই। এইভাবেই মানে আমাদের ওখানে নামিয়ে দিয়েছে অটোতে। তো ওখান থেকে আমাদের হাঁটতেই আসতে হচ্ছে। এখন আপাতত ওই প্রিমাইসেসের মধ্যে ঢুকে পড়েছি আমরা, আরও কিছুটা সামনে ওই লাইন ফাইন দিতে হবে। তো চলো যাওয়া যাক, বাকিটা ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তোমাদের একটা আমি ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে এখানের এন্ট্রান্সের জায়গাটা ভীষণই মানে ক্যাওটিক বলতে পারো। কারণ আমাদের ঢোকার সময় মেয়েদের লাইন ছেলেদের লাইন আলাদা করে দিয়েছিল। এত গরম এত রোদ, তার মধ্যে সবাই ঠেলি মারামারি করে ভিতরে ঢুকেছে। আমার তো টেনশন হচ্ছিল আমার বাবাকে নিয়ে যে পড়ে টরে না যায়, মানে এতটাই ডিফিকাল্ট সিচুয়েশন ছিল। আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি ঢুকতে পারলে বোধহয় আমরা নিচের দিকে মানে একদম ফার্স্টের দিকে বসতে পারবো, যাতে জিনিসটাকে মানে পুরো শোটাকে আমরা সুন্দর করে দেখতে পারবো। বাট এত গরম এত রোদ,
এই নিচের দিকে যে প্রথম সারিতে যে বসার জায়গাগুলো, সেখানে মানে বসা যাবেই না, ইম্পসিবল। শীতকাল হলে তবুও নয় হতো, বাট এই গরমের মধ্যে ওখানে বসা যাবেই না। আমরা তো বসতে পারিনি, বেকার আগে আগে ছোটাছুটি মারামারি করে ভেতরে ঢুকেছি, তো সেটার কোনো প্রয়োজন ছিল না। এখন আমরা রিয়েলাইজ করছি আমরা ঢুকে তো পড়েছি সবার আগে, কিন্তু সেই উঠে এসে উপর দিকেই বসেছি, কারণ নিচে এত গরম বসা যাচ্ছে না। যারা বসেছে তাদেরকে নমস্কার জানাই আমি, বাট আমরা তো পারিনি। তোমরা যদি এরম গরমের টাইমে এখানে আসো আর ভাবো যে তাড়াতাড়ি গিয়ে আগে তাড়াতাড়ি বসবো, তো আমি বলবো যে না, করো না। ধীরে সুস্থে আরামসে মানে ভিতরে ঢোকো, আর ঢুকে একদম ছাওয়াতে গিয়ে বসো, নাহলে শরীর খারাপ হয়ে যাবে। শুরু হয়ে গেছে, আর এখন একদম শুরুতেই গান টান বাজছিল, তো আমি সবটা তো আর রাখতে পারবো না, কারণ একটা কপিরাইটের ইস্যু তো থেকেই থাকে। তো সেই কারণে আমি পুরোটা তোমাদের হয়তো দেখাতে পারবো না, আমি চেষ্টা করবো ছোটো ছোটো করে একটু ক্লিপিং শেয়ার করতে। আর এত ভালো একটা ফিল হচ্ছে যে কি বলবো, চারিদিকে ইন্ডিয়ার গান বাজছে, তো খুব ভালো লাগছে, মানে একটা দেশপ্রেম ব্যাপার লাগছে। আর এখন আপাতত গ্যালারিতে যত মহিলা আছে সেখান থেকে সবাইকে ডাকা হয়েছে, মানে যারা যারা যেতে ইচ্ছুক তারা এখন নিচে গিয়ে, এখন সবাই এটা গান টান চলছে, সবাই এখন নাচছে, দেন অ্যাকচুয়াল শোটা শুরু হবে। ভালো লাগছে, সবাই গিয়ে নাচানাচি করছে। আর আমাদের সাথে যে বৌদি ছিল সেই বৌদিও নিচে চলে গেছে, ওই দেখো নাচছে। আমরাও ভেবেছিলাম, কিন্তু এই এত লোক টোপকে আবার নিচে যাওয়া, আবার ডিঙিয়ে ওপরে ওঠা খুবই ডিফিকাল্ট। দেখে বুঝতেই পারছো আশা করি ঠিক কতটা মানুষজন এখানে আছে। তো আপাতত শোটা এনজয় করি, আর আমার সাথে তোমরাও করো।
বিশ্বাস করো এই মুহূর্তটা না জাস্ট লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মানে যারা যারা এসেছো এখানে দেখেছো পুরো শোটা তারা তো জানোই, বাট যারা যারা জানো না তাদের আমি আমার এক্সপিরিয়েন্সটা কিভাবে শেয়ার করব ভাষায় আমি সত্যিই জানি না। এটা সত্যিই একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর যিনি স্লোগান দিচ্ছিলেন বিএসএফের, যিনি সঞ্চালনা করছিলেন পুরো শোটা, তার যে এনার্জি, যা মানে একটা অদ্ভুত একটা উদ্যম, সেটা মানে গ্যালারিতে বসে থাকা প্রত্যেকটা ভারতবাসীকে এত পরিমাণে একটা এনার্জি দিচ্ছিল যে কি বলবো তোমাদের। শো তো প্রায় শেষের পথে, এবার আমরা বেরোবো। অলমোস্ট সব কিছুই ওভার, আস্তে আস্তে মানুষজনও উঠছে। আর এই পুরো টাইমটা যতক্ষণ এখানে বসেছিলাম না, পুরো গায়ে কাঁটা দিচ্ছিল, সিরিয়াসলি বলছি। অনুষ্ঠান শেষ আর আমরা আস্তে আস্তে নিচে নামছি। এত লোকজন বুঝতেই পারছো, মানে জাস্ট পিষে যাব যদি তাড়াহুড়ো করি। তো এখন সোজা চলে এসেছি, সন্ধে হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। আমরা এখন যাচ্ছি স্বর্ণ মন্দির। আর আজকে সারাদিন মানে পুরো ডেড টায়ার্ড প্রত্যেকটা মানুষ আমরা। তবু আমাদের ইচ্ছে ছিল যে স্বর্ণ মন্দির সকালে তো ঠিক আছে সুন্দর লাগেই, ওপরে সোনাটা রোদ পড়ে চকচক করে, সে তো ঠিক আছে, কিন্তু আমাদের ভীষণ ইচ্ছে ছিল সবার যে রাতের স্বর্ণ মন্দির দেখবো, কারণ এই এত আলো এত কিছু, এটাতে আরও বেশি সুন্দর লাগবে। তো আর স্বর্ণ মন্দির চত্বরটা এত সুন্দর, এখানে সবাই বসে আছে লোকাল লোকজন, এখানে বেশ ভালো আড্ডা দেওয়ার জায়গা কিন্তু এটা। তো প্রত্যেকে আমরা প্রচণ্ড টায়ার্ড, কিন্তু কালকে তো আমাদের ফেরা, আর সেভাবে ঘোরা হবে না, রাতের স্বর্ণ মন্দির দেখা হবে না, তাই আজকে আমরা এখানে চলে এসেছি। এখন অনেকটাই দেরি হয়ে গেছে, মানে প্রায় 8টা তো বাজেই সন্ধেবেলা। তো প্লাস আমরা সকাল থেকে কেউ কিছুই খাইনি, সেই যে কুলচা খেয়েছিলাম ব্রেকফাস্টে, মানে ব্রেকফাস্টে না ব্রাঞ্চে, তারপর থেকে সবার এত পেট ফুল হয়ে আছে, মানে এখনও পর্যন্ত আমাদের কারোর খিদে পায়নি। তাই আরামসে একটুখানি ঘুরে নিই, মন্দিরটা দেখে নিই, তারপর আমরা একেবারে ডিনার করব গিয়ে হোটেলের সামনে। আর মুখ চোখের অবস্থা হয়েছে দেখেছো, আজকে সারা দিন পুরো রোদে রোদে, তো
পুরো পুড়ে বাঁদর হয়ে গেছি মনে হচ্ছে। আর এখানে চারিদিকে এত দোকান আর এত খাবার দাবার সমস্ত কিছু, মানে একদম জমজমাট একটা এরিয়া। তো এনিওয়ে এখন মন্দিরের সামনে এসে গেছি, দেখো দেখা যাচ্ছে দূর থেকে, মানে মন্দির চত্বরটা আর কি। মন্দির তো এখান দিয়ে আর একটু কিছুটা যেতে হবে। আর এখানে বেশ লোকাল লোকজন বেশ সুন্দর বসে আছে, সন্ধেবেলাটা বেশ সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। আর এখানে আবার আমাদের সাথে একটা কাণ্ড হয়ে গেছে, তো আমরা জানি না জেনারেলি কী করেই বা জানবো বলো, আমরা কি কখনো এসেছি নাকি আমরা এখানকার মানুষ। তো এখানে স্বর্ণ মন্দিরের সামনে মানে এই ঘাটে দাঁড়িয়ে ছবি তুললে, মন্দির নিয়ে ছবি তুললে হাত জোর করে ছবি তুলতে হয়, তো সেটা আমরা কেউ জানি না। এবার আমরা নর্মালি ছবি তুলেছি, তো এখানকার একজন সর্দার এসে ফোন টোন কেড়ে নিয়েছে, এক্ষুনি ছবি ডিলিট কর, মানে এত রুড ব্যবহার। তিনি ভালোভাবেও বলতে পারতেন, আমরা কি কিছু বলতাম নাকি কি, আমরা তো জানি না তাই না, আমাদের তো জানাতে হবে। তো তিনি ভালোভাবেও বলতে পারতেন, বাট এত রুডভাবে ব্যবহার করলেন যে আমাদের সকলেরই একটু মুড অফ হয়ে গেছে। তো এনিওয়ে ঘুরতে এসেছি, ঘুরতে তো হবে, বাদ বাকি তো এই আর কি। তো মন্দিরটা কি সুন্দর লাগছে দেখো, আলোয় আলো, আর চারিদিকে জলটা সামনে এত সুন্দর লাগছে কি বলবো। তো যাই হোক, খুব টায়ার্ড ছিলাম, তাই দর্শন করে আমরা সোজা চলে এসেছি ডিনার করতে। এখন রাত প্রায় 11টা বাজে, তো খেয়ে দিয়ে সোজা যাবো, আর কাল সকালে আবার নেক্সট পার্টটা আসবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা।